আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ফজলুল হক ভাইয়ের একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে টিউটোরিয়ালটি বানানোর জন্য বসলাম। তো ফজলুল হক ভাই ময়মনসিংহ থেকে ইনি আবারও প্রশ্ন করেছেন, কনকেটনেট ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্টার্ট ইনভার্টেড কমা ইন্ট ইনভার্টেড কমা কি একই ধরনের হয়? স্টার্ট ইনভার্টেড কমার ক্ষেত্রে সেমিকোলনের ডান পাশে থাকা বাটনটি প্রেস করে থাকি, অর্থাৎ শিফট সেমিকোলনের ডান পাশের বাটন। সূত্র প্রয়োগ কমা ইনভার্টেড কমা ব্যবহারের বিষয়টা একটু সমস্যা লাগছে ভাই, এ বিষয়ে একটি সহজ ও বোধগম্য টিউটোরিয়াল তৈরি করে দিলে দারুণ খুশি হতাম। তো এনার এই প্রশ্নের আলোকে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আসুন শুরু করা যাক এবং আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তবে অবশ্যই সহজ এবং বোধগম্য হবে আশা করছি। তো আমি এখানে লিখে রেখেছি হাউ টু কম্বাইন টেক্সট ফ্রম মাল্টিপল সেল টু ওয়ান সেল ইউজিং কনকেটনেট ফর্মুলা। কিভাবে আমরা অনেকগুলো সেল থেকে লেখাগুলোকে একটি সেলে কম্বাইন করতে পারবো সেটি একটা ফর্মুলা ইউজের মাধ্যমে, সেটি আমরা আজকে দেখব। এখানে আমি 5টি নাম লিখে রেখেছি। মোহাম্মদ ইসমাইল হোসেন এটি আমার নাম, এবং পাশাপাশি আমি আরও 4 জনের, মোহাম্মদ আফজাল হুসাইন, মোহাম্মদ তানভীর হুসাইন, মোহাম্মদ আমজাদ হুসাইন, মোহাম্মদ ফারুক হুসাইন, এই প্রত্যেকটি নাম এখানে হুসাইন দিয়ে আছে। এভাবে নাম আরও অনেক নাম লেখা যাবে। তো আমি এই নামগুলোকে কিভাবে একটি সেলে নেওয়া যায়, এখানে এ বি এবং সি তিনটি সেলে, তিনটি কলামে A6 B6 এবং C6-এ আছে, এগুলো আমরা একটি সেলের মধ্যে কিভাবে কম্বাইন করব। তা এই কলামটিকে একটু বাড়িয়ে নেই, যেহেতু তিনটি নাম একখানে হবে। আমরা একটু সূত্রটা প্রয়োগ দেখব। এক্সেলে যে কোনো সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমেই ইজ ইকুয়াল টু সমান সমান যে চিহ্নটি, এটি কিন্তু আগে দিয়ে নিতে হবে। যে কোনো সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমেই এই সমান সমান চিহ্নটি বসিয়ে নিতে হবে। এটি বসানোর পরে আমরা সূত্র লেখা শুরু করব। সূত্রটি আমি এখানে বলেছি কনকেটনেট ফর্মুলা। তো আমরা এখানে লেখা স্টার্ট করি, CONCA। এটা লিখতে স্টার্ট করলেই নিচে সাজেশন আসবে, বানান যাতে ভুল না হয় এখান থেকে আমরা স্পেলিংটা দেখে নিতে পারি। কনকেটনেট লিখে আমরা ব্র্যাকেট স্টার্ট করব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পর এখানে টেক্সট 1 এই লেখাটি কিন্তু বোল্ড হয়েছে। টেক্সট 1 মানে আমরা শুরুতে কি টেক্সট নেব, তাহলে প্রথমে আমরা নিতে চাই মোহাম্মদ। এখানে মোহাম্মদ এই লেখাটি আছে A6-এ, আমরা এখানে ম্যানুয়ালি A6 লিখে দিতে পারি। A6 লিখে টেক্সট 1 লেখা হলে এখানে একটি কমা চিহ্ন শো করাচ্ছে। দেখুন এই লেখাটি টেক্সট 1-এর পরে একটি কমা আছে, আমরা এখানে একটি কমা দিয়ে নিতে পারি। অথবা আমরা ম্যানুয়ালি না লিখে এটিকে আমরা এভাবে কনকেটনেট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করার পরে আমরা যে সেলটিতে লেখাটি আছে, প্রথম যে সেল টেক্সটটি আমরা নিয়ে আসতে চাই সেটিতে আমরা ক্লিক দিলেও হবে। যেমন এখানে যদি আমরা ক্লিক করি এই সেলটিতে, তাহলে কিন্তু A6 এখানে এসে যাচ্ছে এবং কমা। এরপরে টেক্সট 2 বোল্ড হয়ে গেল। টেক্সট 2 বোল্ড হওয়ার কারণে আমাদের টেক্সট 2 অ্যাগেইন কমা অ্যান্ড টেক্সট 3 আবার বোল্ড, টেক্সট 3। এখানে আমাদের যেহেতু আর কোনো সেলে কোনো লেখা নেব না, কাজেই টেক্সট 4-এ আমাদের যাওয়ার দরকার নেই। এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট এটিকে আমরা ক্লোজ করে দিলাম। দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে আমরা পরিবর্তন লক্ষ্য করছি। মোহাম্মদ ইসমাইল হুসাইন এই লেখাটি কিন্তু একটি কলামের মধ্যে, একটি সেলের মধ্যে এসে গেছে। তো এখন আমরা এটিকে এখানে যখন যোগ চিহ্নের মতো দেখাবে, এখানে মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় যদি নিচের দিকে আমরা এভাবে ড্র্যাগ করি, করে যদি ছেড়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রতিটি নাম তিনটি সেল থেকে একটি সেলে কিন্তু আমরা কম্বাইন করতে পেরেছি। মোহাম্মদ ইসমাইল হোসেন, আফজাল হুসাইন, মোহাম্মদ তানভীর হোসেন সব কিন্তু আমরা একটি সেলে নিতে পারছি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমরা সাধারণত এইভাবে লিখি না, মোহাম্মদ লেখার পর একটা স্পেস থাকবে, ইসমাইল লেখার পর একটি স্পেস থাকবে, তারপরে না হুসাইন হবে। এখন এখানে দেখা যাচ্ছে সব লেখাগুলো একত্রে, তাহলে আমরা এটিকে স্পেস কীভাবে ইউজ করব? চলুন স্পেস দেখার জন্য আমরা এটিকে কপি করে নিই, আমরা নিচে এটিকে পেস্ট করি, তাহলে বোঝার সুবিধার জন্য সেভ করে নিই। তো এখানে আমরা এই একই ফর্মুলা এখানে ইউজ করব, তবে আমাদের কথা হচ্ছে যে আমরা মোহাম্মদের পরে একটি স্পেস এবং হুসাইনের সামনে একটি করে স্পেস আমাদের প্রয়োজন।
তো আমরা এখানে আবারও একইভাবে ফর্মুলা স্টার্ট করি। ফর্মুলা স্টার্ট করার জন্য প্রথমে সমান সমান চিহ্ন এবং আমরা লিখব CONCATE কনকেট নেট লিখে ফার্স্ট ব্র্যাকেটে স্টার্ট দিয়ে টেক্সট ওয়ান অবশ্যই এমডি যেটা A13 সেলের মধ্যে আছে সেটি আমরা A13 লিখলাম, লিখে আমরা একটি কমা দিলাম। এরপরে আমরা একটা স্পেস চাচ্ছি। এই স্পেস দেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে একটা স্পেস যদি এভাবে দিই সেটি কিন্তু হবে না। স্পেস দেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হলো আমাদের প্রথমে একটা কোটেশন স্টার্ট করতে হবে ইনভার্টেড কমার মাধ্যমে। তাহলে ইনভার্টেড কমা দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরা অবস্থায় আমরা কোলনের ডান দিকের যে বাটনটি সেটিতে প্রেস করি। প্রেস করলে আমরা কিন্তু এর কোটেশন ইনভার্টেড কমা স্টার্ট করতে পারলাম। স্টার্ট করার পরে আমরা স্পেস একবার প্রেস করি এবং স্পেস প্রেস করার পর আবারও একইভাবে ইনভার্টেড কমা দিয়ে নিলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে আমাদের টেক্সট ওয়ান A13 এবং আমরা যে সেকেন্ড যে স্পেসটি ইউজ করেছি এটি কিন্তু আমাদের টেক্সট টু হিসেবে ব্যবহার হচ্ছে এবং টেক্সট টুর পরে আবার একটি কমা আমাদের কিন্তু ইউজ করতে হবে, কমা। এখন টেক্সট থ্রি, তাহলে A13 মোহাম্মদ স্পেস হয়ে গেল এবং তারপরে আমরা ইসমাইল লিখব। লেখার পরে অবশ্যই টেক্সট থ্রির পরেও এখানে দেখাচ্ছে কমা, তাহলে আমরা কমা দিব। দেওয়ার পর আবার স্পেস একইভাবে স্পেস দেওয়ার জন্য ইনভার্টেড কমা, স্পেস ইনভার্টেড কমা, এবং এটি যদি টেক্সট ফোর হয় তাহলে টেক্সট ফোরের পরে আবার একটি কমা চিহ্ন ইউজ হবে, সেক্ষেত্রে আমরা কমা দিব, তাহলে স্পেস হয়ে গেল। এরপরে আমরা যেটি চাচ্ছি হুসাইন, তাহলে হুসাইন আছে হলো C13, এটি আমরা ম্যানুয়ালি লিখতে পারি অথবা C13-এ ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি। লিখে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, দিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি মোহাম্মদ ইসমাইল হুসাইন, এখানে অবশ্যই মোহাম্মদের পরে স্পেস এবং হুসাইনের পরে স্পেস এখানে কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা এটিকে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করে নিচে পর্যন্ত আমাদের যতদূর আছে এই টেক্সটগুলো ততদূর পর্যন্ত আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো অংশটাতে আমাদের স্পেসগুলো ব্যবহার হয়েছে। তাহলে আমরা প্রথমবার দেখলাম যেখানে কোনো স্পেস নেই, দ্বিতীয়বার দেখলাম সেখানে কোনো স্পেস আছে। এখন কথা হচ্ছে যে আমরা আরেকটি ব্যবহার দেখব, কনক্যাটনেট। আমরা ধরুন এখানে আবারও পেস্ট করি, বোঝার জন্য জাস্ট এটি আর কি আমি বারবার নিচ্ছি। এই কলামটিকে একটু বৃদ্ধি করে দিই যেহেতু আমরা নাম লিখব। তো এখানে বলা হলো যে এই যে পাঁচজন এখানে আছে প্রত্যেকে একটা কোম্পানির ম্যানেজার। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকের নামের শেষে ম্যানেজার কথাটি যোগ হবে। তাহলে উপরে আমরা লিখে রাখি এরা সবাই হচ্ছে ম্যানেজার, এবং আমরা যদি এই ম্যানেজার লেখাটিকে এই পুরো অংশের উপরে মার্জ করে দেই, তাহলে বোঝা যাচ্ছে যে এরা সবাই হচ্ছে ম্যানেজার। তো এই ম্যানেজার এটিকে আমরা বোঝার জন্য আমরা বর্ডার ইউজ করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ম্যানেজার, এরা সবাই ম্যানেজার, ম্যানেজারের মধ্যে এই পাঁচজন আছে। এখন আমাদেরকে বলা হলো যে এভাবে আমরা ফর্মুলা ইউজ করে তিনটি নাম একত্রে করব, কিন্তু প্রত্যেকের নামের শেষে ম্যানেজার কথাটি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করব অবশ্যই সমান সমান, এরপর CONCATENATE কনক্যাটেনেট অ্যান্ড ব্র্যাকেট স্টার্ট। একইভাবে আগের নিয়মে আমরা ফার্স্ট নেম কমা দেওয়ার পরে আমরা যেহেতু একটা স্পেস দিব, স্পেস দেওয়ার জন্য ইনভার্টেড কমা, স্পেস প্রেস অ্যান্ড ইনভার্টেড কমা। এটি যেহেতু টেক্সট টু লেখার পর আবার আমাদের কমা ইউজ করতে হবে। এরপরে আমরা টেক্সট থ্রি ইসমাইল, টেক্সট থ্রির পরে কমা, প্রত্যেকটি টেক্সটের পরে কমা। এখন টেক্সট ফোর আমরা অবশ্যই ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা দিব, স্পেস ইনভার্টেড কমা। এরপরে এটি যেহেতু টেক্সট ফোর হিসাবে ইউজ হচ্ছে, টেক্সট ফোর লেখা হলে পরে আমরা অবশ্যই একটি কমা ইউজ করব। করার পরে আমরা হুসাইন শব্দটি ব্যবহার করব, হুসাইন শব্দটি এখানে লিখব, টেক্সট ফাইভ অ্যাগেইন কমা। এই কমাটি কিন্তু ফর্মুলার কমা, কিন্তু আমাদের বলা হলো যে প্রত্যেকটা নামের শেষেই ম্যানেজার যোগ করতে হবে, কিন্তু নামের পরে একটি কমা দিয়ে তারপর ম্যানেজার যোগ করতে হবে। তাহলে এই কমাটি তো শো করাবে না, এটি হচ্ছে আমাদের এই ফর্মুলার কমা। তাহলে আমরা আরেকটি কমা দেবো, সে কমা দেওয়ার জন্য ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে, একটি কমা দিতে হবে, আবার ইনভার্টেড কমা। তাহলে আমরা দেখে নিতে পারি এখানে কি হলো। ব্র্যাকেট ক্লোজ করে দিই,
দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন, এরপরে একটি কমা চিহ্ন ব্যবহৃত হয়েছে। তো চলুন আবার ফর্মুলাটি এডিট করি। আমরা এই পর্যন্ত ছিলাম টেক্সট 6, আমরা কমাটি পেয়েছি, এরপরে একটি স্পেস দরকার। তো স্পেসের জন্য আবার অবশ্যই ইনভার্টেড কমা স্টার্ট হবে, কিন্তু টেক্সট 6 যেহেতু এটি, তাহলে টেক্সট 6-এর পরেও একটি কমা আমাদের কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা স্টার্ট করব, স্পেস দেব, ইনভার্টেড কমা মানে একটু আমরা একটা স্পেস দিয়ে নিলাম, নিয়ে এটি টেক্সট 7 এবং আবার আমাদের কমা, এরপরেই আমরা লিখব টেক্সট 8, মানে এইখানে আমাদের লিখতে হবে ম্যানেজার। আমাদের এখানে মোহাম্মদ হলো, ইসমাইল হলো, হুসাইন হলো, কমা হলো, স্পেস হলো, এখন আমরা লিখব ম্যানেজার। তাহলে ম্যানেজার আছে এই সেলটিতে, এই সেলটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু F5 শো করাচ্ছে এবং আমাদের কিন্তু ব্র্যাকেট ক্লোজ করাই আছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন, কমা, ম্যানেজার। এখন যদি আমরা এটিকে পুরো ড্রাগ করি তাহলে কি সবার শেষে ম্যানেজার থাকতেছে? না, কিন্তু এগুলোতে তো তা হয়নি, এগুলো তো সব ঠিক ছিল। এখানে ম্যানেজার শব্দটি আসলো না, এই টেক্সটটি ম্যানেজার টেক্সটটি সবার শেষে আসলো না, মোহাম্মদ থাকলো, তাহলে আমরা তো ফর্মুলা ঠিকই করেছিলাম। এখানে কথা হচ্ছে যে আমাদের এখানে যে টেক্সটগুলো ছিল সেটি কিন্তু প্রত্যেকটির পর প্রত্যেকটি আমরা ইউজ করেছি, কিন্তু এখানে ম্যানেজার কথাটি একেবারেই উপরে, এটি সবার সাথে ব্যবহার হবে, এটি সবার সাথে ব্যবহার হবে, এটি কিন্তু সবার শেষে নেই। যদি এটি শেষে থাকতো তাহলে আমরা ড্র্যাগ করে নিলে কোনো প্রবলেম হতো না। এখানে নেই এই কারণে যে এই ম্যানেজার শব্দটি সবার সাথে ব্যবহার হবে, কিন্তু এটি একটি সেলের মধ্যে আছে, 5টি সেলের সঙ্গে নাই। তাহলে কি করতে হবে? এই ম্যানেজারটি যেহেতু সবার সাথেই যোগ হবে, এই জন্য আমরা কি ওই ম্যানেজার যে সেলটি F5, ম্যানেজার সেলটির নাম হচ্ছে F5, এই যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে F5, এটিকে আমাদের ফ্রিজ করে দিতে হবে, তাহলে সবার সাথে হবে। ফ্রিজ করার জন্য আমাদের এই যে F লেখাটি, এর সামনে একটি ডলার সাইন এবং F লেখার পরে একটি ডলার সাইন দিয়ে যদি আমরা লিখে যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের কিন্তু এটি সব ঠিক থাকতেছে। এটি ঠিক থাকা অবস্থায় আমরা যদি এটিকে ড্র্যাগ করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের শেষে আফজাল হোসেন ম্যানেজার, তানভীর হোসেন ম্যানেজার, আমজাদ হোসেন ম্যানেজার, ফারুক হোসেন ম্যানেজার। এখানে কিন্তু ম্যানেজার লেখার মধ্যে আর কোনো ত্রুটি হচ্ছে না। আমার মনে হয় যে কনক্যাটনেট ফর্মুলা সম্পর্কে আর বেশি আলোচনা করার দরকার নেই, এটি সবার উপকারে আসবে আশা করছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে পারেন। ধন্যবাদ।